হাই বন্ধুরা, আমি পলাশ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে নতুন একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে গ্রামের জীবন, গ্রামের সৌন্দর্য। আর প্রথমে বলে রাখি, আমি খুব গরিব একজন সামান্য লোক। আমি গ্যারেজে 5,000 টাকা বেতনে কাজ করি। আমার বাবা সবজি ব্যবসা করে, তো 5,000 টাকায় সংসার চালানো খুব মুশকিল হয়ে যায়। তো আমি ভাবতে থাকি যে ইউটিউবে অনেক সাপোর্ট পাওয়া যায়। এবার তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো আমি কিছু করতে পারবো জীবনে। আর একটা কথা, আমি এডিটিং করতে পারি না, ভিডিও বানাতে পারি না। এআই দেখে দেখে করি, ঠিকমতো পড়াশোনাও যাই না। এআই দেখে দেখে কপি পেস্ট করি, ডেসক্রিপশন আর টাইটেল লিখি। ঠিক আছে, তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে ভালো হবে। আজকে তোমাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছি আমি। বন্ধুরা, জায়গাটা ঘুরিয়ে ফিরে দেখালাম। এখন আমি তোমাদেরকে এই জায়গায় নিয়ে যাব। মাঝখানে দেখো মানুষ কত কষ্ট করে জীবিকা নির্বাহ করে। 2-4টা মাছ পাই এই নদীতে, এই মাছ বিক্রি করে ওদের সংসার চলে। এই যে আমি এখন নদীর মাঝখানে যাচ্ছি। পড়ে গেলে এখান থেকে বাস হয়তো হাত ভাঙবে, নয়তো পা ভাঙবে। ফোন পড়ে গেলে ফোনটাও শেষ, আর পয়সাও নেই যে ফোন কিনবো। এই দেখো জায়গাটা। এখন যাচ্ছি তোমাদের আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে। বাসটা প্রচণ্ড নয়। এই যে আমি এখন নদীর মাঝখানে, ওই যে ভাই বোনগুলো দৌড়াচ্ছে। এই দেখো কোথায় আছি, মোবাইল পড়লে সব শেষ। দেখো এই জায়গায় আমরা আছি, এখানেই জীবিকা নির্বাহ করে। কত রিক্সে, এমনও দিন আছে সারা রাত এখান থেকে মাছ মারে। আজকে আকাশটা খুব খারাপ, যার জন্য জাল লাগাইনি, অথবা আজকেও মাছ মারতো, মাছ মারা দেখাতাম। ঠিক আছে, অন্য দিন দেখাবো। আর এই জায়গাটা খুবই রিক্সি। এখানে যেটা এটা আছে, এটা পেতে এখানে বসে বসে জাল লাগায়, জাল দিয়ে মাছ ধরে। তারপর ওই মাছ সারা রাত মাছ বেড়ে ভোরবেলা গিয়ে মাছ বিক্রি করে। ওই যে আমাদের ব্রিজ, পাশেই আমাদের বাড়ি। আমার কাছে কোনো টাকা নেই ভালো বন্ধু যে বাইরে গিয়ে কোথাও তোমাদেরকে ভিডিওটা দেখাবো। যতটুকুই দেখাচ্ছি, তোমরা একটু আশীর্বাদ করো, সাবস্ক্রাইব করো আর লাইকটা করে দিও। এইটুকু আশা তোমাদের কাছে রাখছি। আমি একটু সামনে এগিয়ে যাই। এখন সামনে দেখাচ্ছি একটা চা পাতা বাগান আছে। এই জায়গাটা দেখো বন্ধুরা কত সুন্দর। এই যে ছোটো ছোটো ফুল পাতা, কত সুন্দর জায়গা এই জায়গাটা। এই জায়গাটা একলা আসলে তোমাদের মন ভালো হয়ে যাবে। আশেপাশে কোনো লোক নেই, একদম ফাঁকা নির্জন। যেদিকেই তাকাবে শুধুমাত্র ফাঁকা ফাঁকা, কোনো লোকজন নেই। এই একটা গাছ কত সুন্দর, একদম ফাঁকা, একটা লোকও পাবে না এদিকে। খুব সুন্দর জায়গা, এটাই প্রকৃতির আনন্দ। পার্কে গিয়ে তো সবাই আনন্দ খোঁজে, ভালো জায়গায় আসতে গেলে এই জায়গায় আসতে হবে। এইসব জায়গায় নদীর পাড়, যেখানে লোকজন নেই, একদম শান্তশিষ্ট, খুব সুন্দর জায়গা। এই যে চা পাতা বাগান, চা পাতা বাগানটা বেশি বড় নয়, ছোটই। আশেপাশে অনেক বাগান আছে ছোট বড়, কিন্তু এই বাগানটা বেশি বড় না। পাতাও এখনও ওঠেনি, যেহেতু এখন বর্ষাকাল, সেহেতু পাতার দাম কম আছে, তার জন্য এখনও পাতা ওঠেনি।
আর এই জায়গাটা খুব সুন্দর, দুপাশে চা পাতা বাগান, মাঝখান দিয়ে রাস্তা। কত সুন্দর। বন্ধুরা এই যে কাঁচা, এই যে ছোট ছোট চা পাতাগুলো আছে, এই যে এরকম টাইপের, এগুলো দিয়ে চা তৈরি হয়। এই যে ছোট ছোট পাতাগুলো দিয়ে এগুলো কেজি হিসেবে বিক্রি হয়। এখন বর্তমানে পাতার কেজি 18 থেকে 20 টাকা কিলো আমাদের ডুয়ার্সে। যেহেতু পাতার দাম খুব কম, আর তাছাড়া বর্ষাকাল, তাই চা পাতা জঙ্গলে পড়ে গেছে, কেউ পাতা তুলছে না, পরিষ্কারও করছে না, অবহেলায় পড়ে যাচ্ছে। যখন 32-33 টাকা কিলো থাকে তখন কি যত্ন। আসলে মানুষের জীবনটাও এরকমই, যখন পয়সা থাকে তখন লোকের অভাব হয় না, যখন মানুষের পয়সা নেই তখন খুব অভাব হয়, আশেপাশে লোক পাওয়া যায় না। তো আজকের জন্য এইটুকুই। পরে আমি আবার দেখাবো মাছ কীভাবে মারে, এটা দেখাচ্ছি, এই ভিডিওতে অ্যাড করে দেব। চা পাতা বাগানের ড্রেন, অনেক মাছ পাওয়া যায় ছোটো বড়ো এই পাশ দিয়ে, কারণ আশেপাশে অনেক কৃষি জমি আছে, এই কৃষি জমিতে অনেক মাছ থাকে, এই মাছগুলো। আর এই যে পাতা তোমাদেরকে দেখাচ্ছি, বিয়ে বাড়িতে যে পাতা লাগে, এটাই বড় হলে বিয়ে বাড়িতে লাগায়, যেটাকে বলে কি পাতা বলে, ওই যে যখন ফুলের গেট সাজা বা কিছু লাগায়, এই পাতাটাই তখন লাগায়।